গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের এই ব্লগটি শুরু করছি বন্ধুরা। তো এই যে দেখো, সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে আমি, আমার বর আর মেয়ে মিলে সকালবেলা মর্নিংয়ে বেরিয়েছিলাম। তো একটু তোমাদের সাথে শেয়ার করছি। শিববাড়িতে গিয়েছিলাম। তো এই যে দেখো, শিববাড়িটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? সকালবেলা গিয়ে শিব ঠাকুরকে একটু দর্শন করলাম। তো দর্শন পেয়ে মনটা একদম ভালো হয়ে গেল বন্ধুরা। তো এই যে দেখো, মন্দিরগুলা খুব সুন্দর লাগছে। এই মন্দিরগুলা অনেক পুরনো, জানো তো বন্ধুরা, আগের দিনের মন্দির ছিল। তো এগুলো যারা নির্মাণ করেছিল, আমার মনে হয় নির্মাণ করেছিল ধন্যমাণিক্যের আমলে। তো এখানে দেখো আমার মেয়ে কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওখানে ঘুরছে। তো 2টা রিল বানিয়েছিল। তো বলছে, মা চলো না একটু ঘুরে আসি। তো মেয়েকে নিয়ে আসলাম, ভাবলাম একটু টিফিন করব, কিন্তু টিফিন করিনি, কারণ বাড়িতে কাঁঠাল ছিল। বাড়িতে এসে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে, তো তাই আর বাইরে টিফিন করা হলো না। তো চলো বাড়িতে আসলাম, এসে দেখি গাছে খুব সুন্দর করে সবগুলো ফুল ফুটেছিল। তো কাপড় চোপড় ছেড়ে তারপর দেখো আমি এখানে ফুলগুলো সবগুলো তুলে নিয়েছি। তো একসাথে খুব সুন্দর লাগছে ফুলগুলো, তাই না বন্ধুরা? তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সেখানে দেখো একটা মরিচ গাছও রয়েছে, যেটাতে অনেকগুলো মরিচ ধরেছে। আমাদের বাড়িতে অনেকগুলো মরিচ গাছ আছে, তাই না বন্ধুরা? তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আমার বাড়ির যে গোল গোল বড় বড় মরিচগুলো ছিল, তো সেখানেই আছে। তো এখানে দেখো আমার বর বাজার থেকে কি ছোট ছোট মাছ নিয়ে চলে আসলো, গুড়া মাছ। তো একদম মাছগুলো না দেখতে একদম সুন্দর ছিল বন্ধুরা। এখানে দেখো কি সুন্দর লাগছে মাছগুলো দেখতে, একদম ছোট ছোট, একদম সাদা পরিষ্কার, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু এগুলো কি দিয়ে রান্না করি বলো তো? তো এগুলি আমি কি দিয়ে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশি রান্না বান্না শেয়ার করব না, আমার বেশি একটা ভালো লাগে না রান্না বান্না শেয়ার করতে। তো চলো কি কি শেয়ার করি তোমাদের সাথে দেখাচ্ছি। তো বর বাজার থেকে মাছগুলো আনলো, তারপর এগুলোকে ধুয়ে নিচ্ছে, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। তো এই গুঁড়া মাছের মধ্যে অনেক কিছুই থাকে, গুঁড়ো গুঁড়ো, কারণ পুকুরের মাছ তো সেই জন্য। তো এখানে দেখো গুঁড়া মাছ রান্না করার জন্য আমি আলু কেটে নিয়েছি চিকন চিকন করে। আর এখানে বর বাজার থেকে কি আনলো, টমেটো আনলো, আর মনে হয় লাউ এনেছে। ঠিক আছে বন্ধুরা, তো আলু দিয়ে টমেটো দিয়ে আমি এই গুঁড়া মাছটা রান্না করব। আর এখানে দেখো আমার বুড়িমাটা বসে বসে কি করছে তোমাদের সাথে একটু শেয়ার করি। রান্না করতে গেলে আমার সাথে সাথে সোজা রান্না করে যাবে। ওকে যদি বলি একটু পড়তে বস, আমার কথা তো শুনেই না। কি আর করব, কিছুই ভালো লাগে না। তো দেখো আমাকে কি করছে, হাতটা যদি কেটে যায় কি আর করব। হাত কেটে গেলে তো এবার ওর বাবা আমাকে নিয়েই পড়বে, বলবে মেয়েকে দেখি না, এই হয়েছে সেই হয়েছে, খালি আমারই দোষ, সব কিছুতেই দোষ। বন্ধুরা দেখো, গুঁড়া মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ধনে পাতা কেটে নিয়েছি। তো এই যে দেখো মাছটা, তো কিছুটা মাছ আমি পেঁয়াজ দিয়ে রান্না করব, টমেটো দিয়ে, আর কিছুটা আমি আলু যে কেটেছিলাম দেখেছিলে, আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। বন্ধুরা আলু টমেটোর তরকারি দেখো আমার প্রায় হয়ে এসেছে। আলু টমেটো তরকারি সম্বার দিয়ে দিয়েছি, একসাথে মেখে মশলাগুলো বসিয়ে দিয়েছি। তো এক হাতে ভিডিওটা করতে হয়, তো সেই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না বন্ধুরা, কিছু মনে করো না, একটু বুঝে নিও, ঠিক আছে? তো এখানে দেখো আমি টমেটো দিয়ে আলু দিয়ে গুঁড়া মাছটা রান্না করছি, আর প্রায় হয়ে এসেছে, ধনে পাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে আমি মাকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? তো মাকে নিয়ে একটু টাউনে যাচ্ছি বাজার করার জন্য। তো কি বাজার করি দেখবে তোমরা। তো এখানে দেখো মাকে নিয়ে একটু ব্যাংকেও যেতে হচ্ছে। বন্ধুরা এই যে দেখো আমি মাকে নিয়ে সোজা চলে এলাম ব্যাংকে গাড়ি থেকে নেমে। তো মা কিছু টাকা উঠাবে, ঠিক আছে বন্ধুরা।
তো মাকে নিয়ে আসলাম, তো কিছু বাজার করব সেই জন্য। আর আমার মায়ের একটু চোখে প্রবলেম হচ্ছে, তো মাকে নিয়ে ভাবছি আগরতলা যাব ডাক্তার দেখাতে, তো সেই জন্য টাকা তোলা হচ্ছে। এখানে দেখো সোজা বাজার থেকে চলে এলাম বাড়িতে, বাজার টাজার করে নিয়েছি। তো আমি তো এখনও নতুন, তাই না বন্ধুরা, সকলের সামনে ক্যামেরাটা ধরে ভিডিও করতে একটু বেশি লজ্জা পাই, তো সেই জন্য দোকানপাটে গিয়ে ভিডিও করতে পারিনি। তো কি কিনে আনলাম তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, ঠিক আছে, সবাই দেখতে থাকো। তো আমার খুবই লজ্জা লাগে সত্যি বলতে যেটা, তো আমি ভাবলাম না একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বড় একটু বেশি একটা পছন্দ করে না রাস্তাঘাটে ভিডিও মোবাইল নিয়ে একটু ইতান করতে, তো সেই জন্য আমি রাস্তাঘাটে কিছু একটা করিনি। তো এখানে দেখো বাজার থেকে কি আনলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো মা বলছিল মার জুতোগুলা যে ছিল সবসময় এখানে ওখানে পড়ে যেত, এই জুতোগুলা নষ্ট হয়ে গেছে। আর আমার ছোট বোনের জন্য এই জুতোটা নিয়েছি ফ্ল্যাট। তো বোনকে ভিডিও কল করেছিলাম কোন জুতোটা নেবে, কিন্তু বোন ফোনটা উঠায়নি, তো সেই জন্য আমার পায়ের মাপে আর নিজের পছন্দ মতো কিনে নিলাম বোনের জন্য ব্ল্যাক কালারের জুতোটা। আর এটা হচ্ছে আমার মায়ের জুতো, ঠিক আছে বন্ধুরা। এখানে দেখো জুতোগুলো, আর পরে খুবই ভালো লাগছিল। আর আমি কি নিয়েছি বলো তো, তো আমিও ভাবলাম আমি যখন একটু ঘুরতে যাব আগরতলাতে, সেই জন্য আমিও একজোড় জুতো কিনে নিই। তো এই যে দেখো এই জুতোগুলো কিনেছি, কেমন লাগে অবশ্যই সবাই জানিও বন্ধুরা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, এতটাই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার যারা নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে দিও বন্ধুরা, আমি যখনই যে কোনো ভিডিও করব পৌঁছে যাব। টাটা, ভালো থেকো।